সাবেক মন্ত্রী আনিসুল হক দীপুমণি ইনুস সহ ৩৯ জন মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। রোববার সকালে বাংলাদেশ আলোচিত একটি মানবতা বিরোধী অপরাধের মামলায় ৩৯ জন অভিযুক্তকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন এবং অন্যান্য সাবেক বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ। অভিযোগে বলা হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চলাকালে অভিযুক্তরা সরাসরি বা পরোক্ষভাবে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন, যুদ্ধ অপরাধ জড়িত ছিলেন। দীর্ঘ তদন্ত শেষ ট্রাইব্যুনাল এক মামলায় শুনানি গ্রহণ করেছে এবং তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। আদালতে যাদের উপস্থিত নিশ্চিত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য নামসমূহ হলো আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, ডক্টর দীপুমণি সাবেক শিক্ষামন্ত্রী, হাসানুল হক ইনু তথ্য ও জাসদ নেতা, রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি, আব্দুর রাজ্জাক দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন আরও অনেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা জানান, প্রাথমিক শুনানি শেষে মামলাটি চলাচল রাখা হবে এবং পরবর্তী তারিখে পূর্ণাঙ্গ সাক্ষ্য গ্রহণ ও বিচারক কার্যক্রম শুরু হবে। এই মামলার রায় বাংলাদেশ রাজনৈতিক ও আইনগত অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে এবং বিশ্লেষকরা মনে করেছে এই মামলা আরও এগিয়ে নিয়ে যাবে অপরাধ ট্রাইব্যুনাল। তারা এই নিয়ে আশা ব্যক্ত করেছেন।